হ্যাঁ, তো গত ক্লাসে হাইড্রোলিক জাম্পের দুইটা প্রবলেম দেখানো হয়েছিল শীটের মধ্যে। সেই শীটটা আমরা স্লাইডের মধ্যে দিয়ে দিয়েছি। আজকে আমরা ওই আর দুইটা প্রবলেম করব এবং স্লোপিং চ্যানেলের জন্য যে হাইড্রোলিক জাম্পের যে চেঞ্জটা সেগুলি পড়বো। জাম্প ইন হরিজন্টাল চ্যানেল আমরা আগে পড়েছি, এখন আমরা পড়বো জাম্প ইন স্লোপিং চ্যানেল। তো স্লোপিং চ্যানেলটা পড়ে দুইটা প্রবলেম আমি ডিসকাস করবো। আগে স্লোপিং চ্যানেলটা একটু পড়ে নিই, ঠিক আছে? স্লোপিং চ্যানেল এগুলো শেয়ার স্ক্রিন করুন। অফিসের মধ্যে বুঝলাম, দেখে সেটি দেখতে পাচ্ছ স্ক্রিনটা? না,
না স্যার। জাম্প ইন স্লোপিং চ্যানেল দেখতে পাচ্ছ? জি স্যার। এই জাম্প ইন স্লোপিং চ্যানেল আমরা আমাদের তো আগে বলেছিলাম হরিজন্টাল চ্যানেলের মধ্যে। এখন এরকম হতে পারে যে একটা স্পিলওয়ের নিচ দিয়া, স্পিলওয়ে বোঝো তো? স্পিলওয়ে হচ্ছে আমাদের কাপ্তাই লেকে আছে। ঝর্ণার মতো ওইটা না? হ্যাঁ, স্পিলওয়ে হচ্ছে ঝর্ণার মতো না। আমি প্রথমেই তো দেখিয়েছিলাম যে একটা রিজার্ভার থেকে যখন পানি ছেড়ে দেওয়া হয় তখন একটা স্পিলওয়ের উপর দিয়ে পানি গড়িয়ে নিচে একদম হাইড্রোলিক জাম্প হয়ে ফ্লোরে পড়ে, দেখিয়েছিলাম না একটা? সেই রকম কাপ্তাই লেকের মধ্যে আছে। সেই স্পিলওয়ে স্লোপটা এরকম থাকে, একটা 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 24 ডিগ্রি, 30 ডিগ্রি স্লোপ থাকে। তো স্লোপের মধ্যে দিয়ে গেলে পরে জাম্পটা কিরকম হবে সেটা আমরা এই শীটটার মধ্যে পড়বো। তোমাদের বইয়েতে আছে, আমি একটা প্রেজেন্টেশন কোথায় যে রাখি আসলে, ল্যাপটপ দুইটা তো, দুই ক্লাসের মধ্যে দুইটা নাকি এখন ফাইলগুলো হয়ে যাচ্ছে। জাম্প ইন স্লোপিং ফ্লো আমার একটা প্রেজেন্টেশন ছিল, সেটা তো এখন দেখছি না। তোমাদের তোমাদের একটা আমি কি আপলোড করেছিলাম এরকম একটা শীট, প্রেজেন্টেশনটা দেখো তো। না স্যার, এটা আপলোড করা হয়নি। আমি স্লোপিং চ্যানেলের একটা স্লাইড দেখো, আপলোড তোমাদের ক্লাসে দেই নাই নাকি? না স্যার, আমাদের দেওয়া হয়নি। যাই হোক, আমি এটা আপলোড করে দিব। এই এটা শীটটা এখানে, এইটার সাথে প্রেজেন্টেশনটা আমি যেটা কমপ্লিট প্রেজেন্টেশন একটা আপলোড করে দিব। এটা মনে হয় এটার মধ্যে এটা অ্যাড করতে হবে, এটা অ্যাড করা আছে ওই কম্পিউটারের মধ্যে। আমি এখন ওই কম্পিউটারতে এই কম্পিউটার চলে আসছে তো সেই জন্য শেয়ার করতে পারছি না। যাই হোক, আমরা পড়তেছি কি স্লোপিং চ্যানেল। স্লোপিং চ্যানেলের মধ্যে এই ফিগার গুলো দেখবো শুধু, এই ফিগার গুলো দেখো। জাম্পটা এরকম যে আগে কিছু হরিজন্টাল ছিল, তাই না আমাদের জাম্প, এবং এই জাম্প গুলো যদি স্লোপিং চ্যানেল দিয়ে আসে কিভাবে আসবে? এখানে যদি একটা ইয়ে থাকে, ভেজাল হয়ে গেছে, সব কিছুতে ভেজাল লেগে যাচ্ছে। হ্যাঁ, কোথায় গেল?
হুম জাম্প ইন স্লোপিং ফ্লোর। এখন দেখো এখানে আমরা এখানে কিভাবে আসবে, এখানে তোমরা তো জানো তো কাপ্তাই রিজার্ভার এরকম রিজার্ভার থাকে, রিজার্ভার এখানে আমি এঁকে দিচ্ছি এরকম স্পিলওয়ে, স্পিলওয়ে থাকে, স্পিলওয়ের উপরে দিয়ে যখন পানি ইয়ে করবে, স্পিল করবে, পানির লেভেলটা এখানে হলো, তখন পানি উপর দিয়ে যাবে, এখান দিয়ে যাবে, গিয়ে ভেবে যাবে, তাই তো? হ্যাঁ, তো এখানে স্পিলওয়ে বলা হয় এটাকে, এখানে একটা স্পিলওয়ে বলা হয়, এর উপর দিয়ে পানি যায়, উপরে পানি, পানি যখন উপরে ওঠে তখন স্পিল করবে, উপরে গেট থাকে, গেট গেট থাকে, গেট, এরপরে তোমার স্পিলওয়ে ক্রেস্ট বলা হয়, এটা ক্রেস্ট, স্পিলওয়ে ক্রেস্ট। স্পিলের উপর দিয়ে যখন পানি যায় তখন কিন্তু একটা এরকম একটা অ্যাঙ্গুলার একটা বেজ দিয়ে পানি যায় এরকম। তো এই অ্যাঙ্গুলার বেসটা যে হয় স্লোপিং চ্যানেলটা আগে ছিল কি হরিজন্টাল ছিল না আমাদের, এখন হয়ে গেছে ইনক্লাইন উইথ সাম ডিগ্রি থিটা, তাই না? এখন ডানের জাম্পের অবস্থা যদি তোমার এখানে এই কোনা, এখানে এই কর্নার থেকে এই ব্রেক থেকে আরম্ভ করে নেক্সট যদি জাম্পটা থাকে সেটাকে বলা হয় টাইপ এ জাম্প। লোকেশনটা দেখো, টাইপ এ জাম্পটা হচ্ছে যদি আমরা এই ব্রেক থেকে ইনক্লাইন সারফেসের ব্রেক থেকে আরম্ভ করে যদি এর এই পর্যন্ত থাকে, এই লেংথ আরটা এখানে থাকে, সেটা হচ্ছে টাইপ এ জাম্প। ইট বিকামস অকার এট দ্য বিগিনিং অফ দি হরিজন্টাল বেড। হরিজন্টাল বেড যখন স্টার্ট করলো সেখানে স্টার্ট করলো, এটা হচ্ছে y2 আর এটা হলো y1, ঠিক আছে? এটা হলো স্পিলওয়ে বলা হয় এটাকে, স্পিলওয়ে ক্রেস্ট, স্পিলওয়ে ক্রেস্ট, এটা হলো স্লুইস গেট, গেটে উঠাই দেওয়া হয় এবং পানি চলে যায়, যেহেতু নাহলে কি বন্যা ভেসে যাবে দিকে, এই জন্য পানি ছেড়ে দেওয়া হয় উপর দিয়ে, কাপ্তাই লেখে দেখবা যদি লেভেল উপরে ওঠে তখন পানি ছেড়ে দেওয়া হয় যাতে ফ্লাডেড না হয় আপস্ট্রিমে, বুঝতে পারছো? তো এই স্পিলওয়ে উপর দিয়ে যখন পানি যাবে একটা স্লোপিং চ্যানেলের উপর দিয়ে পানি যায়, দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তো এখন যদি আমরা বলি এই টাইপ এ জাম্প বলতে দিস জাম্প অকার এট দি বিগিনিং অফ দি হরিজন্টাল বেড, এখান থেকে আরম্ভ হলো, তাই না? এখান থেকে আরম্ভ হলো, এখানে গিয়ে শেষ হলো জাম্পটা, এটা হলো টাইপ এ জাম্প, ঠিক আছে? সিমিলারলি যদি নিচের জাম্পটা হয় এরকম, টাইপ বি জাম্পটা হচ্ছে অন্যরকম, যদি অর্ধেক স্লোপিং চ্যানেলের মধ্যে অর্ধেক হরিজন্টাল চ্যানেলের মধ্যে, ইট ওভারল্যাপস দি জাম্প, এটাকে টাইপ বি জাম্প বলা হয়। হ্যাঁ, এদিকে কিছু এদিকে কিছু জাম্পটা হলো, এই যে এটা, তার মানে কি স্লোপিং চ্যানেলের মধ্যে পড়ছে কিছু আর হরিজন্টাল চ্যানেলের মধ্যে পড়লো কিছু, সেটাকে টাইপ বি বলে। দ্যাট মিন্স দি জাম্প ওভারল্যাপস দি জাংশন, এটাকে বলে টাইপ বি। আচ্ছা, এখন টাইপ সি কোনটা? সিটা হচ্ছে সম্পূর্ণটা স্লোপিং চ্যানেলের মধ্যে, দেখছো এই একদম জি এখানে স্যার। এদিকে এদিকে চলে আসছে, এই যে এইটা হলো জাম্প, টাইপ সি জাম্প। টাইপ বি জাম্পটা হচ্ছে দুইটার মাঝখানে, এই এদিকেও থাকবে স্লোপিং এর মধ্যে, ওদিকে থাকবে হরিজন্টালের মধ্যে অর্ধেক, কিন্তু টাইপ সিটা হচ্ছে স্লোপিং চ্যানেলের মধ্যে পুরোটাই। এই টাইপ সি জাম্পটাই কিন্তু আমাদের এখানে বেশিটা হয়, কারণ আমাদের স্পিলওয়েটা কিন্তু এরকম, এখানে হরিজন্টাল পোর্শনের মধ্যে থাকতে পারে, আবার
স্লোপিং চ্যানেলের মধ্যে থাকতে পারে, এই অনুযায়ী পজিশন এন্ড লোকেশন অফ দি জাম্প অনুযায়ী এটাকে নাম দেওয়া হয়েছে। আচ্ছা, দ্যাট মিন্স দেখো সি জাম্পটা কি হচ্ছে, সি জাম্পটা দি জাম্প এন্ডস এক্স্যাক্টলি এট দি জাংশন। জাংশনে শেষ হয়ে যাচ্ছে, তাই না? এই জাংশন হলো এটা, এটা হলো জাংশন, এখানে শেষ হয়ে যাচ্ছে। জাংশন বলতে কি, যেখানে ব্রেক আছে ইনক্লাইন টু হরিজন্টাল, এটা জাংশন। জাংশনে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, মানে এখানে শেষ হয়ে যাচ্ছে। এটা হলো তোমার টাইপ সি জাম্প। সিমিলারলি আরো আছে, টাইপ ডি। টাইপ ডিটা সম্পূর্ণ জাম্পস অকার অন স্লোপিং চ্যানেল, মানে নট দ্যাট এটা শেষ হয়ে যাবে এখানে, তা না, এটা এক্স্যাক্টলি এর ওভারলে, এটা স্লোপিং চ্যানেলের মধ্যেই হচ্ছে জাম্পটা, স্লোপিং চ্যানেলের মধ্যে অ্যাওয়ে ফার্দার away from the junction. It jumps occur on the sloping fully. আর সিটাও তো স্লোপি চ্যানেলের মধ্যে হচ্ছে না fully? আগেরটা ফ্লুইড হচ্ছিল, কিন্তু এটা শেষ হয়ে যাচ্ছিল হরিজন্টালের মধ্যে, কিন্তু এটার মধ্যে শেষ হয়ে হচ্ছে স্লোপিং চ্যানেলের মধ্যে। দেখো স্লোপিং চ্যানেলের মধ্যে সেটা Y2 অ্যাটেইন করছে, Y2। জি স্যার। আর এখানে টেইল ওয়াটার ডেপথ, টেইল ওয়াটার মানে কি, এখানে একটা রিজার্ভার আছে ধরো, এর ডেপথটা এখানে Y2 হচ্ছে আফটার জাম্প ইন স্লোপিং চ্যানেল, বিফোর জাম্প হচ্ছে Y1, এবং YT টা হচ্ছে, and YT is not equal to Y2 is not equal to YT এখানে। আর ওখানে দেখবা Y2 উপরেরটার মধ্যে Y2 is equal to YT। এটা এখানে T হবে, টেইল ওয়াটার। টেইল ওয়াটার হচ্ছে এটা, টেইল ওয়াটার ডেপথ T। টেইল ওয়াটারতে মিলে গেছে। আর এখানে কিন্তু জাম্পটা কিন্তু স্লোপিং চ্যানেল হচ্ছে, কিন্তু YT টা বেশি, ঠিক আছে? এটা হলো টাইপ ডি জাম্প, ইট অকার্স অন দি স্লোপিং চ্যানেল। সিমিলারলি আরো জাম্প আছে এরকম দুইটাই, এটা ই জাম্প, ডি জাম্প। ডি জাম্প তো বললাম, ই জাম্পটা হচ্ছে জাম্প অন দি স্লোপিং চ্যানেল উইদাউট এনি ব্রেক ইন দি স্লোপ, কোনো স্লোপ নাই, হরিজন্টাল কোনো পোরশন নাই, পুরোটাই এখানে হচ্ছে স্লো, চ্যানেলটা ইটসেলফ হরিজন্টাল না হয়ে পুরোটাই স্লোপিং হয়ে গেল। বুঝতে পারছো? এটা হচ্ছে নট উইদাউট এনি ব্রেক ইন দি স্লোপ, ব্রেক নাই, নো ব্রেক, জাংশন নাই, নো জাংশন, fully develops and ends in the sloping channel, সেটা হচ্ছে টাইপ ই জাম্প। তো তোমাদের বইয়েতে যেটা আছে সেটা আমি সেটাই উপর এমফেসাইজ দিব একটু। আরো জাম্প আছে এরকম, অ্যাডভার্স জাম্প, উল্টা দিকে স্লোপ যদি হয় তাহলে হয়। তো আমরা যেখানে পড়বো, আমরা টাইপ সি জাম্পটা আমাদের এখানে বইয়েতে আছে তোমাদের মোর 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 সুইটেবল, এই যে এটা টাইপ সি জাম্পের জন্য তোমার এটা পড়বো আমরা। এটার জন্য কি হয়, টাইপ সি জাম্পের জন্য দেখা আছে টাইপ সি জাম্পের জন্য আমাদের ইকুয়েশনটা এখানে একটা দেওয়া আছে, ইকুয়েশন সি জাম্প ফর সিকোয়েন্ট ডেপথ, এটা বলবো। টাইপ সি জাম্পের জন্য সিকোয়েন্ট ডেপথ, এখানে তোমাদের বইয়ে তো এক ডিরাইভেশন করে দেওয়া আছে। তো আমরা এখানে কি পাচ্ছি, টাইপ সি জাম্পের জন্য Y2 বাই Y1, এটা একটা এক্সপ্রেশন আছে, ইকুয়াল টু হাফ স্কয়ার রুট অফ 1 প্লাস 8, রড নাম্বার 1 ছিল না আমাদের আগে, রড নাম্বার 1 স্কয়ার মাইনাস 1, এটা ছিল তো। এখন এটার জন্য কিন্তু একটু চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে F1 এর জায়গায় F1 রড নাম্বার 1 is replaced by the GR1, modified rod number is G1, হ্যাঁ, রড নাম্বার মডিফাইড, এটা একই রকম না ইকুয়েশনটা। জিটা কি, জি হচ্ছে ডিরাইভ করলে পাবা G1 হচ্ছে R1 F1
আমরা তো ফ্লোট নাম্বার জানি হরিজন্টালের জন্য, সেটা থেকে আমরা R1 টা গুণ দিয়ে G1 টা পাবো। R1 টা হচ্ছে ইকুয়াল টু নাথিং বাট 10 টু দি পাওয়ার, সরি এটা হচ্ছে G1 টা নিচে লেখা আছে দেখো, টেন টু দি পাওয়ার 0.0277 থিটা। এই যে এটা দেখছো, এটা স্যার জি কে আসলে কি নামে বলা হয়? হ্যাঁ, এটা R1 বলতে পারো, এটা মডিফাইড ফোর্ড নাম্বার। এই পুরো জিটা হচ্ছে মডিফাইড ফোর্ড নাম্বার, এটা হলো ফ্যাক্টর ফর অ্যাঙ্গেল। এই নামটাকে এটাকে বলতেছ, জি স্যার। এটা আর দিয়ে ডিনোট করে না, আর কি নাম্বার। এবং এটা থিটার উপর ফাংশন। থিটা যেহেতু আমাদের ইন্ডিপেন্ডেন্ট একটা ইয়ে আছে এখানে, অনলি থিটাটা জানলে আমরা ফ্লোট নাম্বারটা বের করতে পারি। এখানে শুধু এই 10 টু দি পাওয়ার 0.027 থিটা দিয়ে গুণ দিলে পাওয়ার করলে আমাদের R1 পেয়ে যাবো, R1 থেকে ফ্লোট নাম্বারকে মাল্টিপ্লাই করব, সেটা G1 হয়ে যাবে। তার মানে কি হরিজন্টাল, যদি হরিজন্টালের সাথে আমাদের ফ্লোট নাম্বার 1 কি বলতে বোঝায়, V1 স্কয়ার রুট অফ G Y1 হচ্ছে ফ্লোট নাম্বার 1। এবার এটাকে যদি আমরা R1 দিয়ে মাল্টিপ্লাই করি, R1 বলো না কেন, R1 মাল্টিপ্লাই করি, তাহলে এটা হবে কি G1, বুঝতে পারছো? R1 দিয়ে মাল্টিপ্লাই করলে R1 is equal to ফ্লোট নাম্বার ইন্টু R1, R1 equal to 10 to the power থিটা। তার মানে ঠিক আছে। যদি আমরা একটা প্রবলেম করি এখন, যদি আমরা একটা প্রবলেম দেখি, এটা আমরা ইজিলি করতে পারি। আমরা একটা প্রবলেম একটা দেখি, এখানে হোয়াইট বোর্ডে যাই একটু। যদি একটা হরিজন্টাল চ্যানেলকে আমরা 10 ডিগ্রি ইনক্লাইনেশন দেই, what will be change in sequent depth y2, এবং কতটুকু এনার্জি চেঞ্জ হবে সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো না। যদি আমরা আগে আমরা থিটা ইজ ইকুয়াল টু 0 ছিল, থিটা ইকুয়াল টু 0 হলে কত হয়? স্যার R1 এর ভ্যালু জি তখন স্যার 1 হয়, থিটা ইকুয়ালস টু যদি 0 হয়। হ্যাঁ, থিটা ইকুয়াল টু 0 অন না, জি তাহলে স্যার। তাহলে কি আমাদের এটা ঠিক আছে না, যে for sloping channel y2 by y1 is equal to half square root of 8 G1 square minus 1, এটা আমাদের ইকুয়েশনটা। এটা হলো ফর স্লোপিং চ্যানেল। যেটা আমরা আগে পেয়েছিলাম, প্রবলেম করেছিলাম। আর হিয়ার থিটা ইজ ইকুয়াল টু ইজ নট ইকুয়াল টু 0। এখন যদি আমরা থিটা ইকুয়াল টু 0 হয়, তাহলে কোড নাম্বারটা এরকম হবে, ওইটা আমরা আগেই জানি, 8 কোড নাম্বার 1 স্কয়ার মাইনাস 1, এটা হবে। এটা যেটা কি জন্য, থিটা ইজ ইকুয়াল টু 0 মানে কি হরিজন্টাল, চ্যানেলটা হরিজন্টাল। এখন আমাদের তো ফ্লোট নাম্বার বের করতে হবে, তাই না? জি স্যার। যদি theta equal to 10 degree, what will happen? প্রথমে 0 দিয়ে করো, 0 দিয়ে করে বের করো ফ্লোট নাম্বার কত। ফ্লোট নাম্বার ইজ ইকুয়াল টু, যদি একটা চ্যানেল এরকম থাকে
Q is equal to 7.5 meter cube per second. B is equal to C 5 meter Y1 0.2 meter. Y1. তাহলে what will be the effect of Y2 for theta is equal to 10 degree? বুঝছো? Inclination যদি 10 degree হয়, what will be the change in Y2? বের করতে পারবে না? Y2 বের করলে পর এনার্জি ডিস্ট্রিবিউশন বের করা যাবে, সবকিছু বের করা যাবে, তাই না? এটা করতে পারো এখন, এটা প্রবলেমটা। তাহলে আমাদের এখান থেকে আমরা 4 নাম্বারটা বের করে নেই। V1 is equal to Q by BY1, তাই না? এখান থেকে ভেলোসিটি কত বের করো দেখি। কত? 7.5. 7.5 ভেলোসিটি 7.5 মিটার পার সেকেন্ড, না? জি স্যার। অনেক বেশি। এখন এটার জন্য 4 নাম্বারটা কত দেখো, নিশ্চয়ই অনেক বেশি হবে। 7.5 square root of 9.81 into Y1 হচ্ছে 0.2 মিটার, এরকম ভাবে আসতেছে আর কি। স্যার 5.35 আসে ফ্লোর নাম্বার। হ্যাঁ, Y1 টা হচ্ছে দেওয়া আছে এখানে। টাইপ সি টাইপের জাম্পের জন্য বলছি। এখানে তোমার Y2 টা, এখানে থিটা হচ্ছে 10 ডিগ্রি। তো এই 0 যখন হয় তখন কোড নাম্বারটা যেটা হবে সেটার সাথে আর যোগ করে দিব, গুণ করে দিব। কত হচ্ছে কোড নাম্বারটা বলো দেখি। স্যার 5.35। 5.35, তার মানে কি ইট ইজ গ্রেটার দেন 1, না? জি স্যার। তো এটা কি সুপার ক্রিটিক্যাল ফ্লো, না? জাম্প কত টাইপের জাম্প বলো দেখি, দেখো টেবিলের মধ্যে, টেবিলটা আছে না, টাইপ অফ দি জাম্প পড়ছো না আমাদের গত ক্লাসে? টাইপ অফ দি জাম্প হচ্ছে কোড নাম্বার যদি কত বেশি হয়, 6 থেকে 6 to 4.5 থেকে 9 হলে স্টেডি জাম্প। হ্যাঁ, এটা হলো স্টেডি জাম্প। বাট এখন আমরা দেখি জি কত। জি বলতে মডিফাইড কোড নাম্বার, এটা জি ইজ ইকুয়াল টু কি R1 F1। R1 টা হচ্ছে 10 to the power 0.27 থিটা ইন্টু 5.53, কত হয়? আর যেটা এখন যেটা এই ভ্যালুটা কত হয়, একটু বেশি হবে নাকি? স্যার 9.97। কত বেশি হয়ে গেছে? এটা হলো বেশ বড় জাম্প হচ্ছে 9.97। তার মানে কি ইনক্লাইন করে দিলে আমাদের এটা জি1টা বেড়ে যাচ্ছে, জি1টা। তো এখন আমাদের এই ইকুয়েশনে বসিয়ে Y2 টা বের করতে পারো, এবং Y2 is equal to YT, টেইল ওয়াটার ডেপথ। এবং এটা আমরা পড়েছি আগে, একটু আগে দেখলাম না? তো এখান থেকে বসিয়ে Y2 কত, আর ফ্লোট নাম্বার বসাইতে কত হয়, ফ্লোট নাম্বার F1 বসিয়ে কত হয়, আর G1 বসাইতে, দুটো দিয়ে ডিফারেন্সটা কত সেটা আমরা চাচ্ছি। What will be change in YT if the angle becomes 10 degree? আমরা প্রথমে বলবো যে if no changes theta equal to 0, তখন F1 দিয়ে করবা, F1 দিয়ে Y2 বের করবা, এবং সবকিছু বের করবো, Y2 Y1 Y1 তো দেওয়াই আছে। যদি আমাদের 10 ডিগ্রি করি তাহলে থিটা
10 to the power 0.027 থিটা দিয়ে গুণ করে 9.7 হলো। ওইটা দিয়ে কত হবে? ওইটা দিয়ে দেখবা যে y2 ভ্যালুটা বেড়ে যাচ্ছে। তাহলে চেঞ্জ হচ্ছে y2 অ্যাঙ্গুলার টাইপ সি জাম্পের জন্য y2 এবং হরিজন্টাল ফ্লোরের জন্য y2 এর মধ্যে চেঞ্জটা কত আমরা বের করতে পারবো, তাই না? এখন যদি মানে স্যার একবার থিটা ইকুয়ালস টু 0 এর জন্য g1 আর হচ্ছে থিটা ইকুয়ালস টু 10 এর জন্য g1 দিয়ে y2 বের করব। জি জি, দুইটার চেঞ্জটা কত এবং এনার্জি ডিস্ট্রিবিউশনের অ্যামাউন্টটা কত পার্সেন্ট চেঞ্জ হয়, ডিফারেন্স হয়, বুঝতে পারছো? আমি যদি কোশ্চেন করি এরকম, কোশ্চেনটা লিখতে পারো, you can write a question: if a channel in horizontal flow is inclined to 10 degree and the jump is in the junction of the channel floor, হ্যাঁ, তো এখন যদি এইটা যদি বলি যে the junction the jump occurs at the starts at the jump at the junction and ends at this horizontal floor, হ্যাঁ, তাহলে টাইপ সি জাম্প জি স্যার, সেক্ষেত্রে y2 সমান yt। আমাদের বুঝতে হবে টাইপ সি জাম্প, এই টাইপ সি জাম্পের জন্য কিন্তু হাফ 1 প্লাস 8 কোড নাম্বার g1 স্কয়ার মাইনাস থিটা, এটার জন্য এইটা এই ফর্মুলাটা। তখন তোমার y2 টা কত হবে? তার মানে কি g দিয়ে তুমি করবা, করো তো দেখি কত হয়। y2 উইদাউট থিটা ইকুয়াল টু 0 দিলে f1 দিয়ে করবা, থিটা ইকুয়াল টু 10 ডিগ্রি হলে g1 দিয়ে করবা। দুইটার মধ্যে ডিফারেন্সটা কি হয় এটা দেখতে যাচ্ছি। যদি আমরা y2 পেয়ে যাই তাহলে আমরা সবগুলো বের করতে পারবো না, ডিসিপেশন অফ এনার্জি, তোমার হেড লস, অল দিস থিংস বের করতে পারবো, তাই তো? জি স্যার। একই রকম। তো প্রবলেমটা এরকম ভাবে হতে পারে যে ক্যালকুলেট দি sequent depth after the jump and energy loss after the jump and type of the jump, and type of the jump বলতে এখানে কিন্তু টাইপ সি স্ট্রং জাম্প, কি বলে কোড নাম্বার যদি বেশি হয় তাহলে বেশি জাম্প হবে। স্যার স্টিডি জাম্প হবে না? হ্যাঁ, স্টিডি জাম্প হচ্ছে হরিজন্টালের মধ্যে, কিন্তু যখন তুমি ইনক্লাইন করে দিচ্ছ তখন 9 হয়ে যাচ্ছে, তাই না? কোড জি স্যার। নাম্বারটা তখন কিন্তু তোমার এটাকে আমরা স্ট্রং জাম্প হিসেবে ধরতে পারি, টাইপ সি বাট স্ট্রং। স্ট্রং জাম্প কিন্তু হরিজন্টাল ফ্লোরের জন্য কিন্তু এটা, বাট এখানে জি দিয়ে করলে কিন্তু বেড়ে যাচ্ছে না কোড নাম্বারটা, জি স্যার। কারণ ওটা তো হরিজন্টাল ফ্লোরের মধ্যে আছে, এটা শেষ হয় নাই, আমার তো সম্পূর্ণ ইনক্লাইন না, জাম্পটা কিন্তু হরিজন্টালের মধ্যে আছে। তখন আমরা বলতে পারি যে দিস ইজ স্ট্রং টাইপ সি স্ট্রং জাম্প। কোশ্চেনটা আবার বলবেন? কোনটা? কোশ্চেনটা আবার লেখো, আমি তো লিখে দিই একটু তাহলে। জি স্যার, এই লেখা শেষ করতে পারিনি। আরেকটা স্লাইডে যাই, সেভ করে দাও, এটা আরেকটা স্লাইডে যাচ্ছি, আরেকটা ক্লিয়ার করে দিই। হ্যাঁ, এখন যদি বলি যে কোশ্চেন, হ্যাঁ,
চ্যানেল উইথ এগুলি আমরা এখানে লিখছি, কিন্তু আমরা হয়তো রেক্ট্যাঙ্গুলার চ্যানেল উইথ উইথ অফ উইথ এখানে দিয়ে দাও। উইথ কত বলছিলাম আমি, 3 মিটার না 5 মিটার বলছেন। স্যার 5 মিটার। 5 মিটার ডেপথ, এটা আমরা এভাবে বলবো। দি ইনকামিং ডেপথ ইজ পয়েন্ট, ইনকামিং মানে কি অ্যাপ্রোচ করতেছে, আসতেছে, এটা 0.2 মিটার। দি ফ্লো রেট ইজ কিউ, ফ্লো রেট মানে কিউ ইজ এত, অ্যান্ড দি চ্যানেল উইথ এখানে বলে দিই আবারও, যদি ওখানে বলে দিচ্ছি, উইথ ইজ 5 মিটার। Find the Y2 head loss and type of the jump. সব কিছু বের করবে, এগুলো সব লেংথ হাইট সব থাকবে না, লেংথ হাইট এগুলো সব থাকবে অফ জাম্প। এখন বলি আমরা, যদি ইফ দি ইনকামিং চ্যানেল is inclined at an angle 10 degree, what will be the Y2 and HL energy loss, সবকিছু এনার্জি লস, টাইপ অফ জাম্প সবকিছু যেগুলো আগে বললাম না, এগুলো এখানে আগে বললাম 2 নম্বরে গিয়া, যদি 10 ডিগ্রি হয় তাহলে হোয়াট উইল বি দি হাইড্রোলিক জাম্প, লেংথ, টাইপ, হেড লস ইত্যাদি, অল হ্যাঁ, সবগুলোই আবার বের করবো। লাস্টের কথাগুলি কি লিখছেন একটু বুঝতেছি না। সবগুলো চেঞ্জ হয়ে যাবে। স্যার লাস্টের কথাগুলি কি লিখছেন একটু বললে ভালো হতো মুখে। কি লাস্টের কথাগুলো স্যার কি লিখছেন এগুলি একটু মুখে বললে ভালো হতো, বোঝা যাচ্ছে না। লাস্ট করে ওয়াকম দিয়ে লিখতেছি তো স্লিপ করে, জানো। আর যাই হোক, আবার আমি বলতেছি, আমি টাইপ করে দিব, টাইপ করার দরকার নেই, তোমরা মুখে বললেই হবে স্যার, টাইপ করা লাগবে না, মুখে বললেই হবে। ইফ ফাইন্ড দি, প্রথমে তো হরিজন্টাল চ্যানেল বললাম, পরে বলতেছি লাস্টে দিয়ে 2 নম্বর হচ্ছে, এটা হলো 1 নম্বর, 2 নম্বর হচ্ছে 2 নম্বর 2, এটা হলো নাম্বার 1। 2 নম্বর হচ্ছে, ইফ দি ইনকামিং চ্যানেল ইজ ইনক্লাইন্ড at an angle 10 degree, what will be the sequent depth Y2, head loss and type of the jump? এই দুটো তিনটাই করো। 1 নাম্বারটা একটু বলবেন আবার। 1 নম্বরটা তো বললাম তো, Y2 বের করতে হবে, হেড লস বের করতে হবে, টাইপ অফ দি জাম্প বের করতে হবে, লেংথ অফ দি জাম্প বের করতে হবে। এটা হচ্ছে হাইট অফ দি জাম্প, হাইট, বুঝতেছিলাম না। জি স্যার। হাইট তো তোমার, এটা তো এগুলো তো কোনো Y2 মাইনাস Y1, এটা জানো তো। লেংথ তো জানো তো, 4 to 6 টাইম Y2, এগুলো তো কোনো ব্যাপার না। হেড লস জানো না, এগুলা হেড লস তো জানো না, এগুলি সবগুলো বের করতে হবে। হেড লস Y2 minus Y1 to the power cube 4Y1 Y2, সব প্যারামিটার গুলো বের করবা। যদি আমাদের প্রথমটা তো বুঝছো, প্রথমটা তো আগে গতকালের প্রবলেম বাবা, পরেরটা হচ্ছে আজকে ইনক্লাইন করলে কি হয়, কম্পারিজন করতেছি। সবকিছু তো বইয়ের মধ্যে তো হবে না, এগুলো তো কোশ্চেন তো বানাই দিতে হয় মাঝে মাঝে, বইয়ের মধ্যে তো এগুলো পাবা না, ঠিক আছে। স্যার লেন্থটা কি বলেন, 4 to 6 টাইমস অফ Y2 না? এটা আমি গত ক্লাসে পড়েছি, দেখে নিও। জি স্যার। লেংথ অফ দি জাম্প হচ্ছে 4 to, সেই প্রত্যেক দিন তো প্রত্যেক কিছু পড়ানো যাবে না, এটা তো গত ক্লাসে পড়ানো হয়ে গেছে না। দেখো গত ক্লাসে যাও, গত ক্লাস স্লাইড বাই করো,
তোমাদের সেশন ক্লাসে এগুলি করানো হয়েছে আগে। হ্যাঁ, তো আমরা স্যার এইটার মধ্যে 2 নম্বর কোশ্চেনে স্যার জাম্পটা স্যার এই জাংশনের আগে হবে না পরে হবে এটা বলে দেওয়া হবে না? কি বললাম না, বলো। বরং স্যার 2 নম্বর কোশ্চেনে স্যার হ্যাঁ, জাম্পটা স্যার এই জাংশনের আগে হবে না পরে হবে? সেটা আমি বলে দিব। হ্যাঁ, এটা জি বলে স্যার। দিব যে এটা কোশ্চেনে লেখা থাকবে না? আমি বলে দিব, আবার তুমি না বলে দিলে তুমি এসিউম করে নিবা, সি জাম্প ধরে নিবা, কিন্তু নাহলে কিন্তু হবে না। যে জাম্প উইল বি স্টার্টস এট দ্য জাংশন এন্ড এন্ডস ইন দি হরিজন্টাল চ্যানেল। তার মানে কি জাম্পটা সি জাম্প। হ্যাঁ, it is noted that it will be noted that jump starts at the junction of the inclination and the horizontal floor and it ends at the horizontal floor. আর যদি আমি জাম্প স্টার্টস এট দি জাংশন এন্ড এন্ডস ইন দি ইনক্লাইন ফ্লোর, তাহলে কি হবে? টাইপ অফ ডি হবে, তাই না? না ডি না, এটা কোন জাম্প? এবিসি ডি। হ্যাঁ, ডি হবে তখন। ডি জাম্পের জন্য কিন্তু এই ফর্মুলা না, আমরা যে পড়ছি না, ইট ইজ ফর এক্সপেরিমেন্ট করে বের করছে সি জাম্পের জন্য কিন্তু। তাহলে এই কোশ্চেনটা বুঝতে পারছো তো? লাস্টের দিক দিয়ে আমরা হিন্টস দিয়ে দিব কিরকম জাম্প হবে, কোথায় টাইপ সি না টাইপ বি না টাইপ এ, এটা আমরা বলে দিব ল্যাঙ্গুয়েজটিক ওয়েতে। অথবা যদি কিছু না বলে দেই, অবশ্যই অবশ্যই তুমি assuming the type as type C jump. That means it starts at the junction and ends at the horizontal floor. তাই না? জি স্যার। টাইপ সি ছাড়া তো অন্য কোনটা করা যাবে না স্যার। হ্যাঁ, টাইপ সি ছাড়া তো অন্য কোনটা এই সূত্র দিয়ে করা যাবে না। হ্যাঁ, সেই টাইপ সি যদি না ধরো তাহলে তো এই ফর্মুলা ইউজ করতে পারবে না, যেটা কি 10 to the power 0.27 যে দেয়ার যেটা করলাম আর কি, সেটা করা যাবে না। R1 is equal to 10 to the power 0.27 থিটা, এই থিটাটা করা যাবে না। এটা এই এক্সপেরিমেন্টটা করা হয়েছে এটার জন্য। দেন আমরা 4 নাম্বারটা দিয়ে গুণ দিয়ে দিব, R1 বের করে G1টা বের করব। G1টা বেরিয়ে গেলে তবে একই ফর্মুলা, ওই একই রকম ফর্মুলা, শুধু এখানে ফ্যাক্টর একটা অ্যাড হচ্ছে, তাই না? তো ঠিক আছে, পারবা না এটা করতে? জি স্যার। আচ্ছা, এখন আমি ধরো আমার আরেকটা প্রবলেম, গত ক্লাসে আমি বলেছি কিনা জানি না, এটা শেষ প্রবলেমটা এটার জন্য। তার মানে কি এটা কিন্তু লিখে রাখো এবং মনে রাখো যে এরকম একটা প্রবলেম আসার পসিবিলিটি আছে। আরেকটা যদি হয়, যদি আমাদের কোশ্চেন যদি given that Q is equal to 7.5 meter cube per second, and B is equal to আবারও 5 মিটার। হ্যাঁ, hydraulic jumps occur at horizontal floor. আমি ইনক্লাইনটা বলতেছি না, আবার ইনক্লাইনটাও তো শুধু horizontal floor, not incline, আমি এখন বলতেছি। And the energy loss due to jump is 0.5 meter. Find y2, y1 length, height of jump. আমি হরিজন্টাল ফ্লোরের কথা, সেম জিনিস যদি বের করবা ইফ থিটা ইকুয়াল টু 10 ডিগ্রি জন্য, বুঝছো? এখানে কিন্তু প্রবলেম আছে 10 ডিগ্রির জন্য।
বুঝতে পারছো? তোমরা হাইড্রোলিক আমাদের জাম্পটা স্যার কিন্তু কিউ দেওয়া আছে, বি দেওয়া আছে, আর কিন্তু কিছু দেওয়া নাই। আমাদের দেওয়া আছে এনার্জি লস, HL দেওয়া আছে। হ্যাঁ, তখন আমাদের কি করতে হবে? Y2 বের করবো কিভাবে? Y1 নাই, Y2 Y1 দুইটা বের করতে হবে। তাহলে কিভাবে বের করব? দুইটা ইকুয়েশন লাগবে। একটা তো আমাদের জানি, এটা Y1 is equal to half 1 plus 8 4 number 1 square minus 1, এটা একটা। আরেকটা হচ্ছে হেড লস। হেড লসটা তো আমরা জানি, এনার্জি লস Y2 minus Y1 4 Y1 Y2 কিউব। এই দুইটা ইকুয়েশন তো আমরা পড়েছি গত ক্লাসে, তাই না? এই দুইটা থেকে বের করতে পারবো না, এখানে 4 নাম্বার বের করা যাবে না, কিন্তু এখানে 4 নাম্বার Y1 নাই, Y1 একটা ধরে নিতে হবে। ধরে 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 তখন 4 নাম্বার বের করে Y2 বের করতে হবে। বুঝতে পারছো? এটা আবার বলা যাবে? হ্যাঁ এটা আবার বলা যাবে? হ্যাঁ, বলা তো যাবে। এই যে এখানে তোমার 4 নাম্বারটার জন্য কি আছে? 4 নাম্বারের জন্য Y1 লাগে না? জি স্যার। Y1 তো নাই, তা আমাদের কিভাবে করব? তো তুমি আগে একটা ধরে ধরে একটা 4 নাম্বারটা বের করতে হবে। কিউ তো দেওয়া আছে, তাই না? এখানে ভেলোসিটি কত? ভেলোসিটি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই বি Y1। হ্যাঁ, বি দেওয়া আছে, Y1টা ধরে ভেলোসিটি বের করবা, 4 নাম্বার বের করবা, পরে এটাকে এখানে বসাবা, বসিয়ে দিয়ে Y2টা বের করবা। Y2 আর Y1 পেয়ে গেল না? জি স্যার। ধরলা আর একটা পেয়ে গেলা, ঠিক আছে? জি স্যার। ওকে, জি স্যার। এখন যদি এটার মধ্যে বসাও, এখানে তো আবার দেওয়া ভ্যালু দেওয়াই আছে 0.5, এই দুটা ভ্যালু বসাইলে যদি 0.5 হয়ে যায় তাহলে তো তোমার ধরা ঠিক আছে, ক্যালকুলেশন ঠিক আছে। তা না যা হয় তাহলে তুমি বাড়াই দিয়ে কমাই দিয়ে একটা ট্রায়াল এন্ড এরর দিয়ে Y1 Y2 বের করবা। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। এখন আমাকে একটু অঙ্কটা করে দেখাও তো একটু। প্রথমে একটু ধরো, ওই আগের প্রবলেম মতো 0.1 ধরো, Y2 Y1 is equal to, প্রথম স্টেজে Y1 is equal to, এটা না হরিজন্টাল থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি দিয়ে করো প্রথমে, পরে আমাদের Y2টা পরে আবার চেঞ্জ করতে করে দিব না? স্যার ইনক্লাইনেশনের জন্য স্যার হেড লসটা স্যার ডিফারেন্ট হবে না? হ্যাঁ, স্লোপি যখন হবে তখন স্যার হেড লসটা কি সেম 0.5 ধরবো? না 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 না, আমি পরে আসতে আগে এটা করো, 0 ডিগ্রির জন্য করো। হ্যাঁ, পরে আমরা যখন ইনক্লাইন করে দিই সেটা অন্য জিনিস, পরে আসতেছি। পরে একই হবে 0.5 হবে, কারণ হরিজন্টাল ফ্লোরে তো হচ্ছে জাম্পটা, টাইপ সি জাম্প যেহেতু। তুমি আগে এই 0.2 ধরো, আগে 0.2 ধরে Y1 ধরে ফুল ক্যালকুলেশনটা করো, করে আমাকে দেখাও Y2 কত আসছে বলো। Y2 is equal to কত, V1 কত, রোড নাম্বার 1 কত, ক্যালকুলেট করো, টেবিল বানায় ফেলবে এরকম। প্রথমে তাহলে থিটার ভ্যালু 0 ডিগ্রি ধরবো? হ্যাঁ থিটার ভ্যালু 0 ডিগ্রি ধরবো প্রথমে? হ্যাঁ, 0 ডিগ্রি, প্রথমে 0 ডিগ্রি ধরে আমি করছি আর কি, তোমাকে ব্যাক করে গত ক্লাসে চলে যাচ্ছে আর কি। এখানে আমাদের দুইটা আননোন এবং দুইটাই কোশ্চেন আছে, সেই দুইটাই কোশ্চেনটা ইউজ করবো আমরা, সেটাই বলছি। যদি আমাদের Y1 না দেয়া থাকে, না দেয়া থাকে তাহলে শুধু হেড লসটা দেওয়া আছে, এনার্জি লসটা ইন টার্মস অফ হেড। বড় বের করো কত, 4 নাম্বার দিয়ে Y2টা বের করো, Y1 কত হয়, এরপরে ওটাতে চেক করো 0.5 হয় কিনা পরের ইকুয়েশনে। যদি হয়ে যায় তাহলে তো মিলেই গেল, না হলে কি করবা, বাড়াবা কমাবা, দুইটা তিনটা ট্রায়াল দিলে হয়ে যায়।
এটা কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড y2 y1 লেংথ অফ দ্য হাইট অফ দ্য জাম্প, এটা বের করো একই রকম, মানে y2 y1 টা বের করে আসল কাজ এখানে। আর হ্যাঁ, যদি আমি y1.2 ধরে করি সেক্ষেত্রে স্যার y2 আসে 1.47 মিটার আর হেড লস আসছে 1.74 মিটার। y2 কত আসছে? স্যার 1.47। হ্যাঁ ঠিক আছে, ভালো এসছে। আর কত আসছে হেড লস? হেড লস 1.74 আসে, মানে কমাতে হবে, হেড লস y1 এর ভ্যালু আরো কমিয়ে ধরতে হবে। হ্যাঁ একটু কমাই দিতে হবে, সেইটা বলতে কমাই দাও, কমাই দিলে এটা চেঞ্জ হয়ে যাবে। 0.1 করে দাও, মানে টেবিল বানায় ফেলবে একটা, বুঝছো? এরকম টেবিলটা y1 v1 এরকম, পরে নেক্সট ট্রায়াল y1 ইজ ইকুয়াল টু এত ধরে ক্যালকুলেট করবা, পরে y2 ইজ ইকুয়াল টু y1 ইজ ইকুয়াল টু এত ধরে ক্যালকুলেট করে আলটিমেটলি হেড লস যদি মিলে যায়, হেড লস সমান হয়ে যায় গিভেন থেকে 0.5 হয়ে যায় কাছাকাছি, তাহলেই হয়ে গেল। এটা ওকে স্যার। ট্রায়াল এন্ড এরর মেথড। স্যার এখন আবার 0.1 এর জন্য করে দেখবো। হ্যাঁ হ্যাঁ একটু করো না, দেখি না কি হয়। করলে তোমার এক্সারসাইজ হয়ে গেল, তোমরা করতে পারো এগুলো পরীক্ষার মধ্যে। অন্যান্য স্টুডেন্টরা কি করছে জানি না, একটু ইন্টারাকশন করলে তোমরা বুঝতে পারো। তোমরা আমার সাথে কথা বলতেছো না, এতে তো ক্লিয়ার হয়ে যাবে। অন্যরা শুনতেছো তো সবাই? অন্যরা না শুনলে ভিডিওটা দেখে নিও। জি স্যার, শুনতেছি। আচ্ছা, ভেরি গুড। কারণ কথা না শুনলে বুঝবা না, আর এগুলি হলো ব্ল্যাকবোর্ডের ব্যাপার তো, সেজন্য একটু বুঝে নিও, পরে বাসায় গিয়ে আবার করে ফেলবা। কোশ্চেনটা নিয়ে করে ফেলা দেখবা, আমাকে একটা একটু আগাইলে আমি এন্ড শেষ করে দেবো। এটা বুঝতে পারছো কত হয়? তোমার নাম জানো কি? ইয়া কথা স্যার আমার নাম বলো, তোমার নাম কি? ফারজানা ফারজানা, বলো 34। দেখি কত হচ্ছে। স্যার করতেছি স্যার। করো, সুন্দর করে টেবিল বানিয়ে নিবা। আমি তো এখানে লিখতে পারি না, কারণ এই ওয়াকম দিয়ে স্লিপ করে যায় কলম, এই ট্যাবলেট দিয়ে, ওয়াকম দিয়ে, আর ছোট্ট ব্ল্যাকবোর্ড। কত হয় দেখো, হেড লস ট্রায়ালের জন্য, প্রথম ট্রায়ালের জন্য হেড লসটা কম আসছে না? হেড লস 2 জন্য 0.1 এর জন্য, প্রথমে 0.1 পরে 0.1 ধরো। পয়েন্ট 1 ধরলে কত হয়? স্যার হেড লস বেড়ে যায় 9.43 আসে। কত? 9.43 স্যার। ওরে, y1 এর ভ্যালু আসলে স্যার আমাদের আরো বাড়াতে হবে। y1 এর ভ্যালু বাড়াতে হবে স্যার। y2 বের, হ্যাঁ এখন দাও 1.5 দাও, 0.15 মাঝখানে। কি হ্যাঁ কত হয় দেখো?
বলো ক্যালকুলেশন ভুল করলো নাকি দেখো স্যার হেড লস -2.12 আসে। হ্যাঁ বলো কি তুমি উল্টা পাল্টা করতেছো কিছু একটা প্রবলেম হচ্ছে তুমি আগে বললা যে পয়েন্ট কোড নাম্বার y2 মাইনাস আসতেছে কিভাবে স্যার যখন আমরা y2 y1 কত এর আসছে value- y2 স্যার যখন 1.5 ধরি হ্যাঁ তখন y2 0.18 আসে, এর জন্য কি স্যার বললাম মাইনাস আমি আছে। বুঝলাম না y2 কত y1 কত ধরছো 1.5 1.5 কেন ধরবা স্যার আপনি না বললেন। আরে 0.15 ও আচ্ছা, স্লিপ অফ টাং হয়ে গেছে বুঝো না 0.2 পরে কি কমবে না বাড়বে বলো কমবে না আগে জি স্যার। 0.2 ধরলা হ্যাঁ 0.2 ধরলা একবার 0.2 ধরলে কি হেড লস কত আসলো 1 পয়েন্ট কত আসছে না এরপরে 0.1 ধরলা 1.74 আসে। 9 আসলো এরপরে এর মাঝখানে ধরবে না জি স্যার। হ্যাঁ স্যার বলো আমি তখন বুঝেছি 1.5 বলেছেন। হ্যাঁ হ্যাঁ 0.15 ধরো 0.15 ধরে করো 1.5 ধরার তো কোনো যুক্তি নাই ভুল হয়ে যাবে এটা নেগেটিভ হয়ে যাবে উল্টা পাল্টা 0.15 আমি বলতেছি 1.5 না 0.15 এটা 0.15 ধরলে 0.5 এর কাছাকাছি আসলেই হয়ে যাবে নাকি একটু কম বেশি হলে হতে পারে ফ্র্যাকশন এগুলো সব খাতার মধ্যে লিখে রাখবা কিন্তু সব যা করতেছো কিন্তু that will be the guideline before examination আর পড়ালেখা করতে হবে না দেখবা পেয়েছো কত হয় 0.15 স্যার 0.28 ধরলে স্যার 0.5 এর কাছাকাছি এসে পড়ে 0.51 হয় লস। হ্যাঁ 0.15 ধরবা ধরলে কত হয় 0.28 y1 এর ভ্যালু স্যার 0.28 ধরলে স্যার হ্যাঁ ইয়া এসে পড়ে স্যার হ্যাঁ লস 0.51 আসে। হ্যাঁ স্যার আরে এটাকে 0.15 এইভাবে হলে চেঞ্জ করে 0.5 দুটো আসে। ট্রায়াল দিলেই হয়ে যাবে 0.28 আসছে তো আরেকটু বাড়াইলে হবে 1.18 হলে হবে হ্যাঁ 0.18 ধরলে দেখো সেন্সিটিভ কত দেখছো সেন্সিটিভ না স্যার অনেক y1 এর ভ্যালু 0.28 হইতে হবে স্যার 0.2 0.28 28 জি স্যার না বাড়াইতে হবে স্যার। 0.28 হয় কেমনে আগে তো হেড লস বেশি আসছিল বলো না y2 0.8 ধর নাকি y1 0.28 ধরলে তো অনেক বেশি হয়ে যাবে নাকি চেঞ্জ হয়ে যাবে না স্যার 0.15 যখন ধরি তখন স্যার হেড লস বেশি হচ্ছে, 3.5 আসতেছে। 2.5 জি হয়ে স্যার যাবে তাহলে ইয়া করতে হবে স্যার তার মানে স্যার বাড়াইতে হবে স্যার। y1 টা বাড়াতে হবে। y1 টা ঠিক নাই না জি স্যার 0.28 ধরতে চেঞ্জ হবে করে স্যার দাও চেঞ্জ বাড়াইতে করে হবে। যে কততে মিলে সেটাই তোমার অ্যান্সার y2 এবং y1 তখন এটা হবে একটু ট্রায়াল এন্ড এরর এটা একটা অ্যালগরিদম আর কি এটা কম্পিউটার অ্যালগরিদম এটা ট্রায়াল এন্ড এরর আমরা হাতে করতেছি ঠিকই বোঝার জন্য কিন্তু কম্পিউটার ই ক্যান ফাইন্ড ইট আউট ভেরি ইজিলি সলভ করে ফেলা তোমাদের কম্পিউটার এগুলো আছে কিনা দেখো তো তোমাদের ক্যালকুলেটর থাকতে পারে ট্রায়াল গুলো থাকলে তো তুমি ইজিলি করতে পারবা বাট আমাকে স্টেপ শো করতে হবে দুই একটা পরীক্ষার মধ্যে কিন্তু বুঝতে পারছো জি স্যার।
তো আলটিমেটলি কত হচ্ছে near to 0.28 না y2 ভ্যালু y1 0.28 এবং y2 করসপন্ডিং আসলে পরে 0.5 এটা হবে তাই না জি স্যার 0.5 হেড লস হবে এগুলো কিন্তু আসলে হাইপোথেটিক্যাল তো এক্সপেরিমেন্ট না পানির পেপার তো এক্সপেরিমেন্ট করে এগুলি করতে হয় আমি তো ধরে ধরে করলাম দেখো মিলতেছে না না মিললে কি হবে কোন জায়গায় কোনো ধরা ঠিক হয় না এটা হাইড্রোলিক্স তে এগেইনস্টে চলে যাচ্ছে হাইড্রোলিক্স যে একটা নরমাল ন্যাচারাল ফেনোমেনা এটা থেকে বাইরে চলে যাচ্ছে তো ঠিক আছে আমরা এখন যাই এটা এটা করতে পারবো না এখন যদি আমরা বলি যে 10 ডিগ্রি সেন্টিগ্রেড ডিগ্রি যদি হয় অ্যাঙ্গেল তাহলে কি হবে এই পুরো জিনিসটা আবার করব স্যার তখন G1 চলে আসবে হ্যাঁ স্যার ইকুয়েশনে G1 চলে আসবে 0 স্যার G1 এর ভ্যালু আসবে না তখন F1 এর জায়গায় হ্যাঁ 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 তখন সেটাই তখন হেড একটা লস কি স্যার তখন 0.5 ধরবো না হ্যাঁ সবই ঠিক থাকবে সবই ঠিক থাকবে কি হয় এটা দেখবে আর কি তুমি যদি বড় বড় সবকিছু ঠিক রেখে আমি অ্যাঙ্গেল চেঞ্জ করলাম তাহলে কি ব্যাপারটা হয় উই ওয়ান্ট টু নো দি কন্ডিশন সিচুয়েশন অফ দিস প্রবলেম আমি ডিজাইন করতেছি ডিজাইন তো এরকম না যে তোমাকে কিছু বলে দিবে তুমি ডিজাইন করে বলা এটা ট্রায়াল এন্ড এরর দিতে হয় এইভাবে আমি কি নিব কি করব বুঝতে পারছো কেন আমি এগুলি করাচ্ছি যে এভরিথিং ইজ আননোন শুধু তোমাকে কিউ দিয়ে দিলাম এবং বি দিয়ে দিলাম বললাম যে তুমি এখন এটাকে সলভ করে বলো যে হোয়াট উইল বি দি হাইট অফ দি জাম্প আন্ডার দিস সিচুয়েশন তখন তোমাকে সবগুলো ধরে ধরে বের করতে হবে মিলাইতে হবে তাই না যদি এনার্জি লস এত চাও তাহলে কি করতে হবে ইফ ইউ ওয়ান্ট এনার্জি লস ইজ 0.5 মিটার তাহলে তোমাকে কত কি করতে হবে সেটা y1 y2 বের করতে হবে এইভাবে ট্রায়াল দিয়ে বুঝে গেছে জিরো ডিগ্রি আর 10 ডিগ্রির জন্য তো প্রসিজার একই তাই না শুধু একটা জায়গায় এফআর ধরবো আর একটা জায়গায় জীবন ধরবো তাই না হ্যাঁ হ্যাঁ শুধু এক জায়গায় শুধু ফোন নাম্বারটা চেঞ্জ করে দিয়ে একই জিনিস জি করবে স্যার এগুলো এক্সেল শিটে করলেই হয়ে যায় আর কি বুঝো না কম্পিউটার প্রোগ্রামিং করলে তাড়াতাড়ি হয়ে যায় আর পরীক্ষার মধ্যে করবো তোমরা যেভাবে করো না কেন একটু লিখে দিবা আর কি বলো টেবিল বানায় দিয়ে ট্রায়াল দিয়ে দিবা ধরে ধরে মিলুক আর না মিলুক তোমার একজাক্ট মিলতে হবে এমন কোনো কথা নাই পরীক্ষার মধ্যে এমন কিছু করো না একজাক্ট মিলে যায় তা না কাছাকাছি আসলে ছেড়ে দিবা দুইটা তিনটা ট্রায়াল দিয়ে ছেড়ে দিবা বুঝতে পারছো সময় নষ্ট করো না আমি বুঝতে পারবো পরীক্ষার মধ্যে অনেকে মিলানোর জন্য চেষ্টা করে 2 3টা 10টা ট্রায়াল দেয় এগুলো না করতে যাবা না ম্যাক্সিমাম 3টা 4টা ট্রায়াল দিয়ে শেষ করে দিবা মিলুক আর না মিলুক ছেড়ে দিবা ছেড়ে দিলে আমি বুঝবো না ও ছেড়ে দিছে প্রসিডিউর ঠিক আছে 100% মার্ক not that you have to comply with all these numeric values এটা আমার শিক্ষা না শিক্ষা হচ্ছে তুমি প্রবলেমগুলো বুঝতেছো কিনা ডিজাইন প্রবলেম করতে পারবা কিনা সেই জিনিসগুলো বইয়েতে কিন্তু এগুলো নাই দেখবা আমি এগুলো করাচ্ছি একটু তো বুঝতে পারছো তাহলে এটা এই পর্যন্ত রাখি অ্যাঙ্গেল দিয়ে করে দেখবা 10 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে এই জিনিসটা অন্যান্য স্টুডেন্টরা কি বুঝতে পারছি তো ওদেরকে জিজ্ঞেস করো তো হ্যালো দিয়া তুই তো কো একটু বলো দেখি বলে দাও জি স্যার একটু বলে দাও যে বুঝতেছিস নাকি বেটা তোরা জি স্যার একটু বলে দাও না বললে না বুঝলে কিন্তু তোমার আবার তোমাদের ইয়ে করবে বুঝতে হবে আমি কি বলতে যাচ্ছি গত ক্লাসে কয়েকটা প্রবলেম করিয়েছি শীটের মধ্যে 3-4টা প্রবলেম আছে আজকে 2টা প্রবলেম করলাম 2 রকমের একটা হচ্ছে স্লোপিং চ্যানেলের জন্য ডাইরেক্টলি আর একটা হচ্ছে যদি আমরা আননোন থাকে 2টা y2 y1 কিউ দেওয়া থাকে বি দেওয়া থাকে আর হেড লস দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে বের করব বুঝতে পারছো সবগুলো একই জিনিস বের করা বাট গিভেন দেওয়া এবং আননোন দেওয়া গিভেন এখানে y1 দেওয়া নাই শুধু হেড লস দেওয়া আছে আগের প্রবলেমগুলোতে y1 দেওয়া ছিল y2 ডাইরেক্টলি বের করছো এক্সপ্লিসিট এটা কিন্তু ইমপ্লিসিট এক্সপ্লিসিট বোঝো এক্সপ্লিসিট হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন বলতে ডাইরেক্ট সলিউশন আর ইমপ্লিসিট হচ্ছে ইউ শুড গিভ সাম ট্রায়াল এন্ড এরর টু স্যাটিসফাই the two equations
ট্রায়াল এন্ড এরর দিয়ে মিলাইতে হবে ভেরিয়েবল গুলা। y1 চেঞ্জ করতে হতে পারে, y2 টা মিলানোর জন্য y1 y2 বোথ চেঞ্জ করতে হতে পারে, বুঝতে পারছো? আবার অ্যাঙ্গেল চেঞ্জ করলে এই জিনিস পুরোটা কি চেঞ্জ হয় সেটা তুমি আরেকটা কালার দিয়ে করবা, পরীক্ষার মধ্যে আরেকটা কালার দিয়ে দেখাই দিবা। ওইখানের মধ্যেই শুধু কালার দিও, লাল কালি দিও, লাল কালি দিও না, হয়তো অন্য কোনো কালার দিয়ে ব্লু কালার ইউজ করা যাবে, পেন্সিল দিয়ে করে দিতে পারো। ঠিক আছে, তাহলে আমরা হাইড্রোলিক জাম্পের তো আর কিছু বাকি আছে। আমরা কি পড়লাম হাইড্রোলিক জাম্পে সামারি করি। নেক্সট ক্লাস আমরা অন্য চ্যাপ্টারে যাব, জি স্যার। গ্র্যাজুয়ালি বেরিড ফ্লো। আমরা সামারি করি ফ্রম বিগিনিং। হাইড্রোলিক জাম্পে আমরা কি পড়লাম, আমরা হাইড্রোলিক জাম্পের কি জিনিস এবং কেন হয় আমরা পড়লাম। আমি স্লাইডটা দিয়ে দিব আজকে আপলোড করে তোমাদেরকে, কমপ্লিট স্লাইডটা যেটা পড়িয়েছি আমি বিতে দিয়ে দিছি অলরেডি, তোমাদেরকে আজকে দিয়ে দিব। এবং অ্যাপ্লিকেশন পড়িয়েছি, টাইপ অফ দি জাম্প পড়িয়েছি, এবং আমাদের যে ইকুয়েশনটা সেকেন্ড ডেপথ রেশিও বের করার জন্য ইকুয়েশনটা সেটা ডিরাইভেশন করিয়েছি, ডিরাইভেশন শীটের মধ্যে করে দেওয়া আছে, এবং হেড লসের ডিরাইভেশন করা হয়েছে। আমরা টাইপ অফ দি জাম্প পড়লাম, টাইপ অফ দি জাম্প ফ্রড নাম্বার উপর ভিত্তি করে টাইপ অফ দি জাম্প কি কি সেটা পড়লাম, যেমন স্টেডি জাম্প, আন্ডুলার জাম্প, স্ট্রং জাম্প, অসিলেটরি জাম্প, এবং ফ্রড নাম্বার গুলো কি, তার এনার্জি লস কি, একটা টেবিল আছে, টেবিলটা দেখে নিবা। এবং আমরা কয়েকটা প্রবলেম করলাম, যে প্রবলেমের মধ্যে আমাদের y1 দেওয়া আছে, কিউ দেওয়া আছে, শুধু বের করতে হবে y2 বের করতে হবে, দেন হেড লস বের করতে হবে, দেন লেংথ অফ দি জাম্প বের করতে হবে, হাইট অফ দি জাম্প বের করতে হবে, এবং এনার্জি লস বের করতে হবে, এবং পাওয়ার এনার্জি ডিস্ট্রিবিউশনটা ইন টার্মস অফ পাওয়ার আমরা বের করতে পারি। তো এইসব প্রবলেম করলাম। এরপরে আজকে ক্লাসে পড়লাম আমরা স্লোপিং চ্যানেলের জন্য কি হয় সেটা। স্লোপিং চ্যানেল আর্টিকেল 15 এর মধ্যে আছে বইয়েতে, এটা আছে কিন্তু সম্পূর্ণ নাই, শুধু ডিরাইভেশনটা করে দেওয়া আছে, কিন্তু এরকম প্রবলেম সলভ করে দেওয়া নাই। তো আজকে এই প্রবলেমগুলো ইম্পর্টেন্ট, এবং গত ক্লাসের প্রবলেমগুলো ইম্পর্টেন্ট, এবং ডিরাইভেশনগুলো ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? এই তো তোমাদের আর কোনো কোশ্চেন থাকলে আমি অন্য চ্যাপ্টারে যাব আজকে। অন্য চ্যাপ্টার হচ্ছে গ্র্যাজুয়ালি বেরিড ফ্লো। তা না হলে আজকে আমি এখানে শেষ করে দিব আজকে। তোমাদের আর কোনো কোশ্চেন আছে কিনা বলো, তোমরা কিছু বুঝতে পারছো? বুঝতে পারবো, আমি একটু দিয়ে দিই তোমাকে। স্যার বুঝতে পারছি। আচ্ছা স্যার, এই পুরো হাইড্রোলিক জাম্পের স্যার এই লেকচার শীট একটাই না স্যার? হ্যাঁ একটাই, একটা আমি করে দিব, আমি স্লাইড দিয়ে দিচ্ছি। এবং রেফার করতে বই। হ্যাঁ দেওয়া হয়েছে। জি স্যার, মনে হয় দেওয়া হয়েছে। ক্লাসে দিয়ে দিছি, আমি সাজিয়ে দিয়ে দিছি, দেখবা। ওটা নিচে তো স্যার এই যে প্রবলেমগুলো কিন্তু, এই প্রবলেমগুলো কিন্তু ক্লাসে করাচ্ছি, ওই প্রবলেমগুলো হয়তো কয়েকটা নাই। জি স্যার, জি স্যার, নাই স্যার। হ্যাঁ, তো যেই জন্য প্রবলেমগুলো ক্লাসের গুলো ভিডিও দেখে দেখে করবা, লিখে লিখে নিজে প্রবলেম বানাবা। বাবা কোনো আমাদের কিন্তু পড়ালেখার ধরন বুকিশ হয়ে গেছে, যেটা বই আছে এটা মুখস্থ করা হয়, এটা করা, এই সিস্টেম চলবে না। আমাদেরকে প্রবলেম নিজেরা বানাইতে হবে, কারণ প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখবা কত যে প্রবলেম আসে আল্লাহ। তোমার এই পড়লা ঠিকই, কিন্তু দেখা গেছে ফিল্ডে গিয়ে আর মিলতেছে না, তখন তোমাকে মিলাইতে হবে। মিলাইতে হবে মানে কি, তোমাকে নলেজটা ঠিক রেখে, বেসিক প্রিন্সিপাল ঠিক রেখে তোমাকে বাকিগুলা কাজ করতে হবে। ডিজাইন প্রবলেম, তুমি একটা ডিজাইন করলা ঠিকই আছে, কিন্তু ফিল্ডে গিয়ে মিলাইতে পারলে না, তখন তোমাকে কিছু অ্যাডজাস্ট করতে হয়। এই অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে বেসিকটা ঠিক রেখে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আমরা কিন্তু কিউ ঠিক রাখতেছি, এখানে বি ঠিক রাখতেছি, শুধু আমরা y1 y2 টা চেঞ্জ করতেছি, কারণ y1টাও ধরা ঠিক হচ্ছিল না। যেহেতু আমরা ফিক্স করে দিছি আগে গিভেন 0.5 মিটার, তাহলে এটা মিলানোর জন্য আমাকে ধরাধরির ব্যাপারটা চেঞ্জ করতে হবে, কিন্তু ইকুয়েশন গুলো কিন্তু সেম। আর অ্যাঙ্গেল যদি থাকে, অ্যাঙ্গেলে কয় রকম জাম্প আছে, এ বি সি ডি টাইপের জাম্প, এগুলো ড্র করে দিবা যদি চাই আমি পরীক্ষার মধ্যে। আর প্রবলেম থাকলে টাইপ সি জাম্পের জন্য প্রবলেমটা করবা, ইকুয়েশনটা।
হ্যাঁ, তাহলে আমরা আজকে আর কোন কোশ্চেন আছে হাইড্রোলিক জাম্পের উপর? শীটটা না, স্যার। দেখলে বুঝতে পারবা। শীটটা একটু সুইপ করো তো দেখি তোমরা। শীটটা একটু আমাকে দেখাও তো। জি স্যার, দেখাচ্ছি। শীটটা ট্রান্সফার করি নাই। শীটটা দেখাও তো একটু বাবা। জি স্যার, দেখাচ্ছি স্যার। ওই শীটটা যেটা আমি স্লাইডে দিয়েছি। হ্যাঁ, জি স্যার, এটাই তো। এটা একটা। তুমি তো আমার পড়াইতে পারবে এখন, দেখি সব ঠিক আছে। হ্যাঁ, এই দেখো আমি বলে দিচ্ছি কোথায় আছে। জি টু স্যার। বি সলভ মানে আছে করলাম, এটা আজকের জন্য রাখছিলাম, জি স্যার। তাই না? শুধু টাইপ সি এর জন্য এখানে দিয়ে দিচ্ছি। আর উপরে যাও, আর উপরে যাও, আর উপরে যাও, আর সম্পূর্ণটা দেখো ঠিক আছে কিনা তোমাদের। এই কোয়েশ্চনগুলো ডিরাইভেশন লেন্থ অফ দ্য জাম্প দেখছো, ও বলছিল না লেন্থ অফ জি দ্য স্যার। জাম্প এখানে করে দেওয়া আছে, এই টাইপ অফ দ্য জাম্প করে দেওয়া আছে। আরো যাও, উপরে যাও, এগুলো বড় বড় করে আঁকা আছে কত রেঞ্জ ক্যারেক্টারিস্টিক্স। আমি যদি বলি ডিফাইন দি ক্যারেক্টারিস্টিক্স অফ দি টাইপ অফ দি জাম্প, তখন একটু ল্যাঙ্গুয়েজ একটু লিখবা। দ্যাট মিন্স জাম্পের কত ফোর্ট নাম্বার, এনার্জি লস কত, এই টেবিলটা একটু ডিসক্রিপশন করে দেবা। হ্যাঁ, এই পরে যাও, এই যে এগুলি পাওয়ার আছে, ডিরাইভেশন করে দেওয়া আছে, হাতে লেখা আছে। আমার এই যে স্টুডেন্টের লেখা, সে পিএইচডি করে ফেলছে এই ছেলেটা, বুঝতে পারছো? এই হাতে লেখা ছেলেটা আর্মির কর্নেল, সে পিএইচডি করছে আমার আন্ডারে। হ্যাঁ, যেগুলি ছবিগুলো দেখলে বুঝতে পারো। আর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কিন্তু বইয়েতেও আছে। রিড চ্যাপ্টার 15 বইয়েতেও আছে। জি স্যার, স্টপ করব? হ্যাঁ, স্টপ করে দাও। বুঝতে পারছো? এটা ছাড়া তো আর কিছু পড়াই নেই না। আর যে ক্লাসে যেগুলো ভিডিও আছে সেটার মধ্যে প্রবলেম গুলো আছে, কিন্তু আরো কয়েকটা প্রবলেম অ্যাড করেছি, 2-3টা। স্যার স্লোপি চ্যানেলে স্যার টাইপস এর আগে স্যার আপনি একটা পেজ দেখালেন না স্যার, এটা তো স্লাইডে নাই। কোনটা? ও, ওই এটা তো স্যার দিয়েছি তো, ফিগার গুলো দিলাম না স্যার টাইপস এর আগে স্যার যে ইন্ট্রোডাকশন টাইপ একটা ছিল। না, ওইটা দরকার নাই, এত বেশি পড়া দরকার নাই তোমার। ওইটা দরকার নাই তোমার, ওগুলি রিসার্চ গবেষণা করতেছি না আমরা। আমরা টাইপ গুলো ফিগার দেখলে তো বোঝা যায়, ওগুলি ডিসক্রিপশন দেওয়া আর কি, ফিগার গুলো ডিসক্রিপশন দেওয়া, বুঝতে পারছো? জি স্যার। দরকার নাই, ওই স্লাইডের মধ্যে যা আছে সেটাই পড়বা। আমি তাই পড়িয়েছি তো। হ্যাঁ, তো বইতে দেখো, বইতে আর চ্যাপ্টার 15 মনে আর কিছু নাই, শুধু এগুলোর মধ্যে কি লাগবে? শেষ আমার ফর্ম ফিল আপ করা, এই যে এগুলো ভিলেজ পিও, এটা ভিলেজ কি বলা আমায়? মাহমুদপুর। মাহমুদপুর? হ্যাঁ, মাহমুদপুর। আর এটা কি নামা মাহমুদপুর? আর এই যে পিও নাই, উপজেলা ভালুকা। ভালুকা, আর এটা ডিস্ট্রিক্ট অফ ময়মনসিংহ। হ্যাঁ, বলো। বলো, ওর নাম যে কি, বলো তো একটু, কি বলবা? আর কিছু বলবা? না স্যার, কিছু বলার নেই স্যার। আর বেশি দরকার নাই, এই বইয়ের মধ্যে যা আছে এই পর্যন্ত আমি পড়িয়েছি। বইয়ের মধ্যে দেখবা যে চ্যাপ্টার 15 এই চ্যাপ্টার নিয়ে বেশি আর পড়ানো দরকার না। আমাদের পরের চ্যাপ্টারটা বড়, কিন্তু এই গ্র্যাজুয়ালি ভেরি প্রো, চ্যাপ্টার 9 and 10, আর আমি শীট দিয়ে দিব একটা, সেটাই পড়বো। এটা ইন্টারেস্টিং, চ্যাপ্টার 9 and 10 আমরা নেক্সট ক্লাসে পড়বো, গ্র্যাজুয়ালি ভেরি প্রো। তো পেজ নাম্বার 27 পর্যন্ত কিন্তু আমরা পড়েছি আজকে। পেজ নাম্বার 427, এর মাঝখানে কিন্তু অনেক কিছু আছে যেগুলি দরকার নাই তোমাদের পড়া। স্টিরিন বেসিন বলা আছে, স্টিরিন বেসিন হাইড্রোলিক স্ট্রাকচারে পড়া, এটা আমি পড়াচ্ছি না। হ্যাঁ, লেংথ অফ দি জাম্পের পরে পেজ নাম্বার 3898 এর আর্টিকেল 15(5) এবং 15(16) এইটা যাবে গিয়ে লাস্টে গিয়ে। মাঝখানে গুলো পড়া দরকার নাই, এটা হাইড্রোলিক স্ট্রাকচারের পার্ট।
হাইড্রোলিক স্ট্রাকচার যেহেতু পড়ানো হয়, তোমাদের হাইড্রোলিক স্ট্রাকচার আছে না, ইরিগেশন স্ট্রাকচার, ওখানে পড়ানো জি হয়, স্যার, জি স্যার। সেই জন্য এটা আমাদের দরকার নেই এখন। হাইড্রোলিক স্ট্রাকচার তো অন্য একটা চ্যাপ্টার তোমাদের কোনো আছে না সিলেবাসে? জি স্যার, আরো স্যার। 4 এ মনে আছে, WRE 4, WRE 3 তে মনে আছে ইরিগেশন স্ট্রাকচার। তো আরো কিছু বলবা কেউ? আমি অ্যাটেন্ডেন্স দিয়ে না নিই। স্যার, জি স্যার। তোমাদের কোনো অসুবিধা হচ্ছে আমার হাতে? না স্যার। না স্যার। অসুবিধা হবে না, অসুবিধা হলে বলবা, বুঝে নিবা কিন্তু। জি আচ্ছা, স্যার। একটু এই শীটটা পড়বা, আর আমি ক্লাসে যেগুলো পড়েছি পড়বা, প্রবলেম গুলো পড়তে চেষ্টা করবা। প্রবলেম আসবে আর থিওরি আসবে কিছু, বাস। জি এখন স্যার। আমি একটু অ্যাটেন্ডেন্স দিয়ে নিই তোমাদের। জি স্যার। ভিডিওটা অন করে দিও, অফ করে দেবো।